আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রিল বারিয়াতি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم صدق الله العظيم। ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আনোয়ারুর রহমানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই সেমিনারের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। তা হলো কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান। নির্দিষ্ট বিষয়ের উপর সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। আর মেরুদণ্ডহীন প্রাণী যেমন মূল্যহীন, শিক্ষা ছাড়া মানুষও তেমন মূল্যহীন। আর এই শিক্ষা প্রদান করে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেমন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি। আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুই ধরনের, একটি হলো জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান, অপরটি হলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় ওই প্রতিষ্ঠানকে যে প্রতিষ্ঠান শুধু দুনিয়াবী শিক্ষা প্রদান করে থাকে। আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় ওই প্রতিষ্ঠানকে যে প্রতিষ্ঠান দুনিয়াবী এবং আখিরাতি শিক্ষা প্রদান করে থাকে। প্রিয় উপস্থিতি, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আবার দুই ধরনের, একটি হলো আলিয়া মাদ্রাসা, অপরটি হলো কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা বলা হয় ওই মাদ্রাসাকে যে মাদ্রাসা সরকারি অনুদানে পরিচালিত হয়ে থাকে। আর কওমি মাদ্রাসা বলা হয় ওই মাদ্রাসাকে যে মাদ্রাসা জনগণের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, কওমি মাদ্রাসার ইতিহাস। কওমি মাদ্রাসা রয়েছে এক গৌরবময় ইতিহাস। আর এই কওমি মাদ্রাসার সূচনা হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের মাধ্যমে। যখন হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার জন্য একটি স্থান নির্বাচন করলেন এবং সেখানে একটি রেখা টানলেন এবং কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সেই রেখার মধ্যে, সেই স্থানের মধ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। সেই মাদ্রাসার নাম দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ 1866 সালে প্রতিষ্ঠিত হয়। তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশে 1901 সালে সর্বপ্রথম হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং এর এই ধারাবাহিকতায় 2015 হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে প্রায় লক্ষাধিক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কওমি মাদ্রাসার ঐতিহ্য। কওমি মাদ্রাসার রয়েছে এক সোনালী ঐতিহ্য। কওমি মাদ্রাসা গ্রহণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঠিক কিনা? কওমি মাদ্রাসা গ্রহণ করছে সাহাবায়ে কিরামের আদর্শ, ঠিক কিনা? কওমি মাদ্রাসা গ্রহণ করে আল্লাহ এবং তার রাসূল এবং তার প্রিয় বান্দাদের আদর্শ। এই কওমি মাদ্রাসা তাদের আদর্শকে লালন করে, তাদের আদর্শকে গ্রহণ করে আজ পৃথিবীর মুখে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। আর পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠান কওমি মাদ্রাসার মতো আদর্শ মানুষ গঠন করে, এবং পৃথিবীর বুকে এমন কোনো প্রতিষ্ঠান আজও পর্যন্ত নেই, ভবিষ্যতে জন্ম হতে পারবে না, ঠিক কিনা? উপস্থিতি, আর এই কওমি মাদ্রাসার ঐতিহ্যকে লালন করে মানুষ সোনার মানুষে পরিণত হচ্ছে, যা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, কওমি মাদ্রাসার অবদান। কওমি মাদ্রাসার এত অবদান রয়েছে যা আমি বলে এই সংক্ষিপ্ত সময় শেষ করতে পারবো না। তারপরেও আমি কিছু অবদান আপনাদের সামনে উল্লেখ করছি। কওমি মাদ্রাসার অবদান। কওমি মাদ্রাসা মুসলমানদের ঈমান এবং আমলের
হেফাজত করছে। কওমি মাদ্রাসার অবদান, যখনই ইসলামের বিরুদ্ধে ইসলামের শত্রুরা কোনো কথা বলছে তখনই তাদের দাঁত পাল্লা জবাব দিচ্ছে কওমি মাদ্রাসা, ঠিক কিনা? শুধু তাই নয়, কওমি মাদ্রাসা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করছে। যখন এই ভারত উপমহাদেশ সহ বাংলাদেশের স্বাধীনতায় কওমি মাদ্রাসার বিরাট ভূমিকা রয়েছে, ঠিক কিনা? যখন ইংরেজের সেই কুকুরের দল এসে এই ভারত উপমহাদেশের স্বাধীনতাকে কেড়ে নেয়, যখন শ্বেতবালুকের দল এসে এই দেশের সম্পদকে লুটে নেয়, যখন এই ইংরেজ কুকুরের দল এসে মানুষের ধর্মকে, তাদের ধর্মকে ধ্বংস করার প্রায় তারা চালায়, তখনই দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে এক আন্দোলন ডাক দেয়, ঠিক কিনা? সেই ডাকে সাড়া দিয়ে যখন আলেম উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে আন্দোলন করে, তখনই সেই কুকুরের দল লেজ গুটে পালাতে বাধ্য হয়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, কওমি মাদ্রাসা জ্ঞান বিজ্ঞান চর্চায় রয়েছে তাদের বিরাট অবদান, এবং ওয়াজ নসিহত সহ সারা দুনিয়ায় আজ কওমির সন্তানরা ইসলাম প্রচার করছে, ঠিক কিনা? কওমির সন্তানরা তাদের আদর্শ আজ মানুষ লালন করে একজন সোনার মানুষে পরিণত হচ্ছে। কওমি মাদ্রাসা একটি কলুষিত সমাজকে আদর্শ সমাজে পরিণত করছে, একটি কলুষিত জাতিকে আদর্শ জাতিতে পরিণত করছে একমাত্র কওমি মাদ্রাসার অবদান, ঠিক কিনা? আজ কওমি মাদ্রাসা মানুষকে দুনিয়া এবং আখিরাতের সফলতার পথ প্রদর্শক হিসেবে ভূমিকা পালন করছে। আমি অতি দুঃখ এবং কষ্টের সাথে বলতে চাই, কওমি মাদ্রাসার এত অবদান থাকা সত্ত্বেও যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি তাদের জিভ টেনে ছেড়ে দেব, ঠিক কিনা? যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের গর্দানকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, ঠিক কিনা? সুতরাং আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, তোমরা ইসলামের বিরুদ্ধে আর কোনো কথা বলবা না। আল্লাহ তাআলা আমাদেরকে